ডক্টর তৌফিক এলাহি এবং লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের পক্ষে তিনটি অ্যাপ্লিকেশন দেয়। ব্রডলি দুটো অ্যাপ্লিকেশন, ক্যাটেগরিক্যালি একটি অ্যাপ্লিকেশন হলো রুলস 2010-এর 9-3-এর অধীনে কপি অফ অ্যালিগেশন পাওয়ার জন্য আবেদন করেন। আরেকটি আবেদন দিয়েছিলাম যে রুলস 2010 এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর অধীনে রুল 62-তে মোবাইল সরাসরি নিয়ে যাওয়ার কথা নিষেধ করার কথা নাই, এই জন্য যাতে আইনজীবীগণ এবং অন্যান্যরা সিকিউরিটি মেনটেন করে মোবাইল নিয়ে ভিতরে যেতে পারে এবং সুইচ অফ করে রাখতে পারে হাইকোর্ট ডিভিশনের রুলসের মতো, তার জন্য একটি আবেদন দিয়েছিলাম। প্রথম যে আবেদনটা সেটা হলো যে রুলস 9(3)-র অধীনে যে আবেদনটি, এটা আগেও মুক্ত করেছিলাম। সেই আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন পক্ষ আমাদের দুইজন গ্রেফতারকৃত ব্যক্তিদের ক্ষেত্রে যেটা দিয়েছেন সেটা হলো প্রাথমিক অভিযোগনামা। আমাদের আজকে সেই বিষয়ে ফার্দার সাবমিটেড অ্যাপ্লিকেশনে ছিল যে কপি অফ অ্যালিগেশন এবং প্রাথমিক অভিযোগনামা এক বিষয় না। আমরা প্রাথমিক অভিযোগনামা যেটা পেয়েছি সেটা কপি অফ অ্যালিগেশন না, সেই বিষয়ে আদালত শুনানি অন্তে কোনো আদেশ প্রদান করেননি। সেই ক্ষেত্রে আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলে সংবিধানের 102 ইনভোক করে অনারেবল হাইকোর্ট ডিভিশনে যেতে পারি। আর মোবাইলের ক্ষেত্রে যেটা আদেশ দিয়েছেন যে আমরা দেখেছি আজকেও যে ডান পাশে অনেকে বসা ছিল, তাদের হাতে মোবাইল ছিল, এটা ডিসক্রিমিনেশনের কথা অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন যে এই ধরনের কোনো ডিসক্রিমিনেশন আর হবে না। আর যদিও আইনে সরাসরি উল্লেখ নাই, প্র্যাকটিস অনুসারে মোবাইল সিকিউরিটি পারপাসে রেখে যাবেন, তবে এটা সকলের জন্য ইউনিফর্মলি মানে সমভাবে সবার জন্য এটা প্রযোজ্য হইবে। মোবাইলের আইনে সরাসরি উল্লেখ না থাকলেও সিকিউরিটির পার্সপেক্টিভে সকলে মোবাইল রেখে যাবেন, এই কথা আরবালি বলেছেন। কিন্তু এই অ্যাপ্লিকেশনেও কোনো প্রকার আদেশ প্রদান করা হয়নি। আপনি রিটে কোন বিষয়টা নিয়ে হাইকোর্টে যাবেন? এটা হলো কপি অফ অ্যালিগেশন। এটা আমাদের ইন্টারপ্রিটেশন এবং সাবমিশন অনুসারে রুলস 9(3)-র অধীনে যে কপি অফ অ্যালিগেশন সার্ভ করার কথা বলা আছে, আইদার অ্যাট দ্য টাইম অফ এক্সিকিউশন অফ দ্য ওয়ারেন্ট অর পরে লেটার অন। হ্যাঁ, সেই কপি অফ অ্যালিগেশন আমাদের মূল বক্তব্য হলো আমাদেরকে যে প্রাথমিক অভিযোগনামা দেওয়া হয়েছে তদন্তকারী কর্মকর্তার কর্তৃক দাখিলকৃত, সেটা কপি অফ অ্যালিগেশন না। যেহেতু কপি অফ অ্যালিগেশন আইনে উল্লেখ করা আছে, সেই আইনে না পাওয়া মানে হলো ওই আইনের ভায়োলেশন, এটা আমাদের সাবমিশন। সেই সাবমিশনকে মাথায় রেখে আমরা 102 সংবিধানের যে অনুচ্ছেদ বাই ব্রিংিং দ্য কনসার্ন রিকন্ডিশন, আমরা এটা অনারেবল হাইকোর্ট ডিভিশনে সিক করতে পারি আফটার গেটিং দ্য ইনস্ট্রাকশন ফ্রম আওয়ার রেসপেক্টিভ ক্লায়েন্টস। সাধারণত হাইকোর্টের সমমর্থকারী যদি আপনি এটাকে হাইকোর্ট ধরি, তাহলে আপনি আবার হাইকোর্টে কেন দেবেন? ইয়েস, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আমি আমার অ্যাপ্লিকেশনে সাধারণত মোবাইল রাখার ক্ষেত্রে আমি এই পয়েন্টটা উল্লেখ করেছিলাম যে হাইকোর্ট দিস অনারেবল ট্রাইব্যুনাল ইজ ইকুইভ্যালেন্ট with the High Court division in respect of conviction, sentence and preparing appeal. But this law, that is the 1973 Act এবং Rules 2010 কোথাও বলে নাই যে 102 ইনভোক করা যাবে না। 102 মানে হলো এনি ভায়োলেশন অফ ল, এর জন্য যাওয়া যায়। যার কারণে 102-তে আমরা যেতে পারবো বলে আমরা আমাদের কাছে দরজা উন্মুক্ত আছে। আর কোনো ডিফেন্স কাউন্সিলের পক্ষ থেকে কোনো আবেদন ছিল? প্রাথমিক অভিযোগনামায় আমাদের কাছে যে অভিযোগনামাগুলো দেওয়া হয়েছিল, আপনারা ইচ্ছা করলে একজনের কাছে ওই কপি দিয়ে দেবো, তাহলে দেখতে পারবেন। কারণ 4-5টা অভিযোগনামা তো অল্প সময়ে এক ব্যক্তি বলা এটা সম্ভব না। ঠিক আছে, আজকে আর কোনো আবেদন ছিল ডিফেন্স কাউন্সিলের? অন্য কোনো ডিফেন্স কাউন্সিল থেকে আমার জানা মতে কোনো আবেদন ছিল না। ধন্যবাদ।
পারমিশন। আজাদ ভাই ছবি নিয়ে ওকে ওকে ঠিক আছে